নমস্কার। আমরা শিবপুর ভবানী বালিকা বিদ্যালয় থেকে হাওড়া ওখান থেকে এসেছি। আমার নাম অদিতি দাস। আমাদের টিচার আছেন মৌমিতা চন্দ্র আর সঞ্জিদা খাতুন ম্যাম। আমাদের 2 স্টুডেন্ট আছে, ক্লাস 10-এ পড়ে স্টুডেন্ট। আমরা বিগত 24 সালে অক্টোবর মাসে এই স্যারের যে মহৎ উদ্দেশ্য ISW MSW MAW ক্যাচ দেম ইয়াং জিরো ওয়েস্ট ইন ক্যাম্পাস, এই মহান উদ্যোগের সাথে আমাদের স্কুল যুক্ত হয়েছে। এখানে আমরা বিভিন্ন ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তাকে কি করে রিসাইকেল করে বিভিন্ন নতুন নতুন জিনিস তৈরি করা যায় সেই উদ্দেশ্যে স্টুডেন্টদেরকে নিয়ে সেই কাজে আমরা স্টুডেন্টদেরকে উৎসাহিত করছি এবং সেই কাজের জন্যই ওয়েস্ট মেটেরিয়ালকে ইউজ করে এবং তার সাথে কিছু ফ্রেশ মেটেরিয়ালকে ইউজ করে কিভাবে সুন্দর জিনিস তৈরি করে দেওয়া যায় যাতে তারা ইকোনমিক্যালি স্ট্রং হতে পারে বা ভবিষ্যতে এই পথ তারা বেছে নিতে পারে যাতে ওয়েস্ট কম হয়, সেই দিকে নজর রেখে আমরা কিছু জিনিস স্টুডেন্টদেরকে শেখাচ্ছি এবং স্টুডেন্টরাও তাতে ভীষণভাবে উৎসাহিত হচ্ছে। সেরকমই কিছু জিনিস দিয়ে আজকে আমরা একটা ইনোভেটিভ জিনিস আমরা তৈরি করে দেখাবো। তার মধ্যে আমরা নিচ্ছি যে বটল, আমরা 1 লিটার বা জলের বোতল যেগুলো আমরা ইউজ করার পর জেনারেলি আমরা ফেলে দিয়ে থাকি, সেই বটলেরই কিছু অংশ কেটে নিয়েছি। আর এটা আমাদের একটা বক্স যেগুলোকে আমরা গিফট আইটেমের জন্য আমাদের কাছে পাওয়া যায় আর কি। তো সেই বক্সটাকে আমরা ফেলে না দিয়ে সেটাকে একটা বেসমেন্ট হিসেবে কাজ করে একটা সুন্দর জিনিস আমরা বানানোর প্রচেষ্টা করছি। এই হচ্ছে আমাদের মেটেরিয়াল। আর আমরা এখানে ফেলে দেওয়া গামছা আমরা ইউজ করছি, তার সাথে আমরা এরকম কিছু কর্ডসের দড়ি ইউজ করছি। এই কর্ডসের দড়ি দিয়েই এটা আমরা একটা বিনুনি বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমরা সুন্দর জিনিস এখানে কিভাবে করব সেটা দেখাবো। তার সাথে আমাদের লাগছে সামান্য গ্লু গান। এটা দিয়ে আমরা আমাদের প্রজেক্ট শুরু করছি। প্রথম এই যে আমাদের বেসমেন্টটা রয়েছে, এই বেসমেন্টটাতে আমরা গ্লু দিয়ে, অবশ্যই বলে রাখি এই আইডিয়াটা কিন্তু আমাদের স্টুডেন্টরাই আমাদেরকে শিখিয়েছে, স্টুডেন্টরাই প্রোভাইড করেছে। ম্যাম এই বোতল দিয়ে আপনারা জিনিস করুন, এটা দিয়ে করুন, খুব সুন্দর লাগবে। ওরাই ইনিশিয়েটিভ নিয়ে আমাকে এটা শিখিয়েছে এবং ওরাই বলেছে আপনি ম্যাম এটা এখানে করে দেখান। এভাবে আমরা বটলগুলো আটকে দিলাম। নেক্সট আমরা এই একটা গামছা রয়েছে, এই গামছাকে আমরা একটু এর মাপের একটু কাটিং করে এনেছি আর এর মধ্যে আমরা একটু কাগজ দিয়েছি যাতে এর ফোল্ডিংটা হার্ড হয়। তো সেটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। এভাবে আমরা একটা বক্সের মতো করে নিলাম। এবার আমরা রোপ দিয়ে একটু ডেকোরেট করব। এর নিচে আর একটা আমরা রোপ দিয়েই একটু বিনুনি করা আছে, একটু সাইজটা দেখে নিই। সুন্দর করে আমরা একটু সেট করে নিচ্ছি। নিচটাও আমরা একইভাবে করে নেব। নিচটা আমরা বর্ডারটা একটু সাদা দিয়ে করছি আর একটু ডেকোরেট করে নিচ্ছি। বাকিগুলোতেও ঠিক একইভাবে আমরা একটু ডেকোরেট করে নেব। এটা হলো। এবার আমরা একটা হ্যান্ডেল তৈরি করে নেব। এই আমাদের একটা জিনিস তৈরি হলো যেটা আমরা বাস্কেটের মতো ইউজ করতে পারি। এখানে আমরা বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র একটু গুছিয়ে রাখতে পারি। বাচ্চাদের কাছেও এটা খুব অ্যাট্রাকটিভ হবে। আমরা একটু সামনে থেকে ডেকোরেট করে দিতে পারি। এই ডেকোরেশনের জিনিসগুলো আমরা একদম পুরাতন কাপড় কেটেই তৈরি করেছি, যাতে কোনো কিছু জিনিস আমরা ওয়েস্ট করতে না পারি, সেগুলোকে আমরা আর কি ইউজ করে ফেলতে পারি এবং সেটা দিয়ে সুন্দর জিনিস যাতে তৈরি হয়। এই আমাদের একটা প্রোডাক্ট তৈরি হলো। আমরা যেটা সবটাই ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি করেছি এবং এটা আমাদের বাড়িতে যা কিছু ছোটখাটো জিনিস সেরকম রাখার জন্য আমরা সেগ্রিগেট করে রাখতে পারি। এই হচ্ছে, এইভাবে আমরা ছোট ছোট জিনিস ওয়েস্ট দিয়ে আমরা বানিয়ে সেগুলোকে ফেলে না দিয়ে
জিনিস বানিয়ে বাড়ির বাচ্চাদের, আমাদের স্টুডেন্টদের মোটিভেট করার চেষ্টা করছি, যাতে পরিবেশগত দিক থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি, এবং তার সাথে সাথে বাচ্চারাও যাতে হাতের কাজ এভাবে বানিয়ে কিছু অর্থ উপার্জন করতে পারে, সেই চেষ্টা আমরা প্রতিনিয়ত করে চলেছি। নমস্কার।